বিভিন্ন সময়ে নামাজ ছেড়ে দেওয়ার জন্য আমার আপনার কাছে বিভিন্ন অজুহাত রয়েছে। বিভিন্ন সময় আল্লাহর বান্দারা অজুহাত দেয়া দেয়। কখনো আল্লাহর বান্দা বলে, হুজুর আমি এখন গোসল করি নাই, আজকে গোসল করি নাই। কোন সময় বলে, হুজুর আজকে প্যান্ট পরিষ্কার নয়, হুজুর গায়ের পোশাক গুলো এখন পরিষ্কার নয়। এইরকম বিভিন্ন সময়ে সামান্য ঠুনকো ঠুনকো অজুহাত দেয়া আল্লাহর বান্দারা নামাজ আদায় করে না। আসুন দেখে নে আমার নবীর সাহাবারা, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবীর সাহাবারা কেমন ভাবে তারা নামাজের প্রতি গুরুত্ব দিয়েছে, কেমন ভাবে তারা নামাজ আদায় করেছে। মুসলমান ভাইরা আমার, বন্ধুরা আমার, আমি আপনি নামাজ ছেড়ে দেওয়ার জন্য, নামাজ ছাড়ার পক্ষে যে কথাগুলো আমি আপনি আজকে যুক্তি হিসাবে বান্দাদের সামনে তুলে ধরে আসুন দেখে নেন আল্লাহর নবীর একজন সাহাবী আব্দুল্লাহ ইবনে উনাইস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার সাথে আপনি মিলিয়ে দেখেন আপনি তার চাইতে বেশি ব্যস্ততার সময় থাকেন কিনা। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে উনাইস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ডেকে বলেন, একবার আমার নবী আমাকে ডাক দিলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে ডাক দিলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে ডাক দেবার পরে ডাক দিয়ে বললেন, আব্দুল্লাহ, খালিদ ইবনে সুফিয়ান নবী হুদালি আমার বিরুদ্ধে লোকজনকে একত্রিত করতেছে, আমাকে হত্যা করার জন্য ষড়যন্ত্র করতেছে। সাহাবীর জবান থেকে এই কথা হাদিস কানা বর্ণনা করে তিনি বলতেছেন, খালিদ ইবনে সুফিয়ান নবী হুদালি আমাকে হত্যা করার জন্য লোকজনদেরকে সমবেত করতেছে, আমাকে হত্যা করার জন্য চক্রান্ত করতেছে। ও আব্দুল্লাহ, এখন সে উন্না নামক জায়গায় আছে। ও আব্দুল্লাহ, তুমি উন্না নামক জায়গায় চলে যাও, উন্না নামক জায়গায় দিয়ে খালিদ ইবনে সুফিয়ানকে তুমি হত্যা করে আসো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই কথা বলে দিলেন, আল্লাহর নবী সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে উনাইস রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীকে ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে কোন আলামত বলে দেন যাতে করে আমি খালিদ ইবনে সুফিয়ানকে আমি চিনতে পারি। নবী গো, আমাকে কোন নিশানা দিয়ে দেন, আমাকে কোন নিশানা দিয়ে দেন যাতে করে আমি খালিদ ইবনে সুফিয়ানকে চিনতে পারি। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, আব্দুল্লাহ, যখন তুমি খালিদ ইবনে সুফিয়ানকে দেখবা, খালিদ ইবনে সুফিয়ানকে দেখার পর তোমার শরীরের মধ্যে একটা শিহরণ জেগে যাবে, একটা শিহরণ জন্ম নিবে। এই কথা বলে আল্লাহর নবী বললেন, তুমি এবার যাও, ওরনা নামক জায়গায় আছে, ওই জায়গায় গিয়ে তুমি খালিদ ইবনে সুফিয়ানকে তুমি হত্যা করে আসো। অর্থাৎ আল্লাহর নবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার একজন সাহাবীকে একটা কথা দিয়া পাঠাইলেন, একটা বড় দায়িত্ব দিয়া পাঠাইলেন, আল্লাহর একজন দুশমনকে হত্যা করার জন্য, দুনিয়া থেকে বিদায় করে দেওয়ার জন্য একজন সাহাবীকে আমার আপনার নবীজি পাঠাইলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে উনাইস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আমি কাঁধের মধ্যে তলোয়ার ঝুলায়া ওরনার দিকে আমি চলতে লাগলাম। আমি ওরনা নামক জায়গায় পৌঁছে দেখে খালিদ ইবনে সুফিয়ান ওইখানে তার তিনজন স্ত্রী নিয়ে অবস্থান করতেছে। খালিদ ইবনে সুফিয়ান ওই সময়ে তার তিনজন স্ত্রীকে রাখার জন্য জায়গা খুঁজতেছে। সে বারবার জায়গা খুঁজে এইদিকে যায় ওদিকে যায়, তার স্ত্রীদেরকে যাতে করে সে নিরাপত্তা দিতে পারে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা অনুযায়ী যখন আমি খালিদ ইবনে সুফিয়ান নবী হুযালিকে যখন আমি দেখলাম, নবীজির কথা অনুযায়ী আমার চেহারার মধ্যে শিহরণ বয়ে যায়, সত্যি সত্যি আমার শরীরের মধ্যে একটা শিহরণ বয়ে যায়। আমি যখন তার দিকে হাঁটতে লাগলাম, তার কাছে যখন আমি হাঁটতে লাগলাম, আমি তার দিকে যাবার সময় আসরের নামাজের সময় হয়ে গেল। আমার মনে হলো তাকে হত্যা করতে গিয়া যদি আমি এখন নামাজ ছেড়ে দেই, আমি যদি এখন নামাজ ছেড়ে দেই, এইটা তো আমার জন্য বড় ক্ষতির কারণ হয়ে যায়। এই জন্য আমি যখন খালিদ ইবনে সুফিয়ানের দিকে যখন আমি রওনা দিলাম, তার কাছে যখন আমি যাইতে থাকলাম, ওই সময় আমি তার দিকে হাঁটা অবস্থায় আমি ইশারায় রুকু সিজদা করে আমি নামাজ আদায় করা শুরু লাগলাম। খালিদ ইবনে সুফিয়ানের কাছে যাওয়ার সময় আমি ওই সময়ে ইশারার মধ্যে রুকু দিয়া ইশারার মাধ্যমে সিজদা দিয়ে নামাজ আদায় করলাম।
কারণ আমার মনে হলো আমি এখন তাকে হত্যা করতে গিয়ে হয়তো আসরের নামাজ আমার সরে যাবে। ও মুসলমান ভাইরা আমার, বন্ধুরা আমার, এইবার আপনি নিজের সাথে মিলাবেন। আপনি যে বলেন আপনার শরীর ভালো না, আপনি একদিন গোসল করেন না, এই জন্য আপনি নামাজ আদায় করতে চান না। আপনার গায়ের শরীরের পোশাক এইটা পবিত্র না, এই জন্য আপনি নামাজ আদায় করতে পারেন না। আপনি ঘুমের কারণে নামাজ আদায় করতে পারেন না। আপনি ব্যবসায়িক কাজের জন্য নামাজ আদায় করতে পারেন না। চাকরি করার কারণে আপনি নামাজ আদায় করতে পারেন না। এবার আপনি একটু মিলিয়ে দেখেন, আপনার সাথে একটু মিলায় নেন। আল্লাহর নবী সাহাবী আল্লাহর নবীর পক্ষ থেকে কোন দায়িত্ব নিল, ইসলামের একজন দুশমনকে বিদায় করে দেওয়ার জন্য যে দায়িত্ব নিল, তাকে দায় হত্যা করার জন্য দায়িত্ব নিয়ে ওই সময়ে আবার আপনার নবী সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে উনাইস রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সময়েও তিনি নামাজ ছাড়েন নাই, বরং নামাজ ছুটে যাইতে পারে এই জন্য তিনি ইশারায় রুকু সিজদার মাধ্যমে হাঁটতে হাঁটতে নামাজ আদায় করে নিলেন, কিন্তু কোন অজুহাত তিনি কিন্তু দাঁড় করান নাই। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে উনাইস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, খালিদ ইবনে সুফিয়ানের কাছে যাইতে যাইতে আমার নামাজ শেষ হয়ে গেল। আমি যখন খালিদ ইবনে সুফিয়ানের কাছে চলে গেলাম, ওই সময় খালিদ ইবনে সুফিয়ান আমাকে প্রশ্ন করে, তুমি কে? আমি তখন খালিদকে ডাক দিয়ে বললাম, আমি হলাম আরব দেশের একজন ব্যক্তি। খালিদ ইবনে সুফিয়ান জিজ্ঞাসা করে, কি কারণে এসেছো? আল্লাহর নবী সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে উনাইস রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন বলেন, আমি তো তোমার কাছে এসেছি এই জন্য, কারণ আমি খবর পেয়েছি তুমি আল্লাহর রাসূলকে হত্যা করতে চাও। তুমি আল্লাহর রাসূলকে হত্যা করার জন্য মানুষদেরকে সমবেত করতেছো, মানুষদেরকে তুমি একত্রিত করতেছো। এই খবর আমি পেয়ে আমি তোমার সাথে দেখা করার জন্য এসেছি। তখন খালিদ ইবনে সুফিয়ান বলে, হ্যাঁ, আমি এই কাজের জন্য যুক্ত আছি। আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করার কাজে আমি যুক্ত আছি। আমি মানুষদেরকে একত্রিত করতেছি। এই কথা যখন দুইজন বলেন, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে উনাইস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আমি তখন খালিদ ইবনে সুফিয়ানের সাথে আমি হাঁটতে থাকলাম। কিছু দূর পরে আমি যখন হাঁটলাম, কিছু দূর যাবার পর আমি খালিদ ইবনে সুফিয়ানকে আমার তলোয়ারের আঘাত দিয়া আল্লাহর নবীর দুশমন, আল্লাহর দুশমন এই খালিদ ইবনে সুফিয়ানকে আমি দুনিয়া থেকে বিদায় করে দিলাম। আল্লাহু আকবার। মুসলমান ভাইরা আমার, বন্ধুরা আমার, এইখান থেকে যে কথাটা আপনাদের মনোযোগ আকর্ষণ করার জন্য এই ঘটনাটা আমি বললাম, সেটা হলো আল্লাহর নবী সাহাবে আল্লাহর একজন দুশমনকে হত্যা করার জন্য, আল্লাহর নবীর একজন শত্রুকে হত্যা করার জন্য তিনি জিহাদের ময়দানে চলে গেলেন, যুদ্ধের ময়দানে চলে গিয়া ওই সময় আমার নবী সাহাবী আল্লাহর জন্য নামাজ আদায় করা ছাড়েন নাই। সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহর নবী সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে উনাইস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আমি কতকাল পর খালিদকে হত্যা করে যখন আমি খালিদকে ছেড়ে দিয়ে যখন আমি আল্লাহর নবীর কাছে দিকে আমি যখন যাই, আমি এমন অবস্থায় গেলাম তার লাশের দিকে তার তিনজন স্ত্রী উকি মেরে দেখতেছে, তার লাশটাকে তারা দেখতেছে। আমি যখন আমার নবীর কাছে চলে আসলাম, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসার পর আল্লাহর নবী ডাক দিয়া বলেন, সাহাবারা এই চেহারা সফল কাম হয়েছে। আল্লাহর নবী সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে উনাইস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, নবী গো, আমি সফল কাম হয়েছে। খালিদ ইবনে সুফিয়ান হুযাইন ভাই হুযাইনকে আমি হত্যা করে এসেছি। আল্লাহর নবী বললেন, ও আব্দুল্লাহ, তুমি আমার সাথে আসো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ ইবনে উনাইস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে ঘরের মধ্যে চলে গেলেন। ঘরের মধ্যে চলে যাবার পর আল্লাহর নবী তার সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে উনাইস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তিনি একটা লাঠি দিলেন। ওই লাঠিটা নিয়ে আল্লাহর নবী সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে উনাইস রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আল্লাহর নবীর ঘর থেকে বের হয়ে যায়, ঘর থেকে বের হয়ে যাবার পর
আল্লাহর নবীর অন্যান্য সাহাবারা জিজ্ঞাসা করে, আব্দুল্লাহ, এই লাঠিটা তোমাকে কে দিল? তিনি বললেন, আল্লাহর নবী আমাকে লাঠিটা দিয়েছে। এই কথা বলার পর তারা বললেন, কি কারণে লাঠি দিয়েছে? তখন আল্লাহর নবী সাহাবে হযরত আব্দুল্লাহ ইবনে উনাইস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ডাক দিয়ে বলেন, আমি তো কথাটা জিজ্ঞাসা করি নাই। অন্যান্য সাহাবারা যারা ছিল তারা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন, তুমি এবার চলে যাও, নবীজির কাছে চলে গিয়া তুমি একটু শুনে আসো, এই লাঠিটা আমার নবী তোমার নবী কি কারণে তোমাকে দিয়েছে, তুমি একটু শুনে আসো। আল্লাহর নবী সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে উনাইস রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার এসে আমার নবীজির কাছে চলে আসলেন। নবীজিকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, কোন কারণে লাঠিটা আমাকে দিয়েছেন? আল্লাহর নবী বলেছেন, এই লাঠিটা সদা সর্বদা তোমার সাথে রাখবা, কারণ কাল কিয়ামতের ময়দানে যখন তুমি উঠে যাইবা, কাল কিয়ামতের ময়দানে লাঠিওয়ালা মানুষের সংখ্যা বড় কম হবে। ও আব্দুল্লাহ, লাঠিটা তোমার সাথে রাখবা। আর একজন সাহাবী বলতেছেন, এই সাহাবী আব্দুল্লাহ ইবনে উনাইস রাদিয়াল্লাহু তাআলা আনহু যতদিন পর্যন্ত তিনি জীবিত ছিলেন সদা সর্বদা লাঠিটা তার সাথে রাখতেন। যখন এই সাহাবী মৃত্যুবরণ করলেন, এই সাহাবী মৃত্যুবরণ করার পর আল্লাহর নবীর ওসিয়ত অনুযায়ী এই সাহাবীর কবরের মধ্যে ওই লাঠিটাকে তার সাহাবীর সাথে দাফন করে দেওয়া হয়। সুবহানাল্লাহ। তাহলে চিন্তা করেন যে আল্লাহর রাসূল বলেছেন যে এই লাঠিটা তুমি সদা সর্বদা তোমার সাথে রাখবা। আল্লাহর নবীর সাহাবে হযরত আব্দুল্লাহ ইবনে উনাইস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সারা জীবন লাঠিটাকে তার সাথে বয়ে নিয়ে বেড়াইছেন। সুবহানাল্লাহ। কারণ এটা আমার নবী বলেছেন, এই জন্য তিনি আমৃত্যু এই লাঠিটাকে তিনি ছাড়েন নাই, এই লাঠিটাকে তিনি ছাড়েন নাই। এমনকি যখন তিনি মৃত্যুবরণ করেন, মৃত্যুবরণ করার পরেও তার ওসিয়ত ছিল এই লাঠিটাকে যাতে তার সাথে দিয়ে দেওয়া হয়, তার সাথে কাফনের ভিতরে এই লাঠিটাকে দাফন করে দেওয়া হয়। সুবহানাল্লাহ। তাহলে মুসলমান যে কথাটা বলতে চাই, তিনি এত বড় গুরু দায়িত্ব নিলেন, একজন মানুষকে হত্যা করতে গেল অনেক কলা কৌশল লাগে, অনেক কিছু খাটিয়ে বলতে হয়, চালাকি করতে হয়। এই অবস্থায়ও আল্লাহর নবী সাহাবী কিন্তু নামাজ ছাড়েন না। তিনি বলেন যে আমি ইশারায় রুকু সিজদা করতে করতে আমি তার কাছে পৌঁছে গেলাম। আল্লাহু আকবার। তাহলে দেখেন তো একজন সাহাবী কতটা ব্যস্ত থেকে, কতটা গুরু দায়িত্ব নিয়ে উনি এরপরেও কিন্তু নামাজকে ছাড়েন নাই। আর এখন আমরা মুসলমান এত কপাল করা হয়ে গেছি, আমরা নামাজের সময় অনেক সময় দেখা যায় অনেক দূর এলাকা থেকে সাউন্ড বক্সের আজান ভেসে আসে, জামাতে নামাজ আদায় করতেছে, কিন্তু এরপরেও সাউন্ড বক্সের গান বন্ধ করে না। নামাজের আজান দিচ্ছে, কিন্তু এরপরেও তারা সাউন্ড বক্স গুলা বন্ধ করে না। নাউজুবিল্লাহ। তাহলে আমি বলতে চাই যে এই সমস্ত মুসলমান তাদের অন্তর একেবারে মরে গেছে, তাদের অন্তর একেবারে মরে গেছে। আবার কিছু কিছু মুসলমান আছে সারাক্ষণ গান বাজায়, কিন্তু যখন আজান দেয় তখন গান বন্ধ, নামাজের সময় গান বন্ধ। তাহলে কথা হইল শুধুমাত্র যখন আজান দেয় তখন গান বাজাইলে গুনাহ হয়, তাই না? যখন নামাজ আদায় করে ওই সময়ে গান বাজাইলে গুনাহ হয়, আর বাকি সময়ে গান বাজাইলে যেন তাদের আমল নামায় সওয়াব হয়। নাউজুবিল্লাহ। তাহলে মুসলমান এখন আমাদের কপালে এত পুড়ে গেছে, নিজে তো নামাজ পড়েই না। এই দেখেন এইখান থেকেও এখনো পাওয়া যাচ্ছে গানের আওয়াজ আসতেছে, দেখেন সাউন্ড বক্সের আওয়াজ আসতেছে। তাহলে যার বাড়িতে এখন সাউন্ড বক্স বাজতেছে সে কিন্তু জানে যে আজকে এইখানে মাহফিল হবে, এইখানে কোরআনের আলোচনা হবে, হাদিসের আলোচনা হবে। সে জানার পরেও সে কত বড় সাহস দেখায়, সে কত বড় ধৃষ্টতা দেখায়, সে এখনো গান বাজায় যাচ্ছে। তাহলে এই মুসলমান কে আর মুসলমান আছে? এরা সব এখন নামধারী মুসলমান, শুধু নামে মুসলমান, কাজে মুসলমানের কোনো পরিচয় নাই। ঠিক কিনা? থামায়া দেখেন, আমি কথা একটু থামাই, দেখবেন সাউন্ড বক্সের আওয়াজ আসতেছে, আসে না? তাহলে এরা কোন ধরনের মুসলমান, এরা কোন লেভেলের মুসলমান, এইটা তো বোঝা আসে না। আমরা এখন শুধু নামে মুসলমান আছি, কাজে আমাদের মুসলমানিত্বের কোনো পরিচয় নাই।
প্রত্যেক কাজে আপনি দেখেন আপনি ধরা খাবেন, আপনি মুসলমান বলবেন কিন্তু মুসলমানিত্বের কিছুই আপনার ভিতরে নাই। মুসলমান ভাইরা আমার, বন্ধুরা আমার,